তাপসের কথকতায় আপনাদের সকলকে স্বাগত। আজকে তাপসের কথকতায় যে গল্পটি পড়ব সেটি আশাপূর্ণা দেবীর লেখা। গল্পের শিরোনাম হুঁশিয়ার। সকালবেলা বাড়িতে এক অদ্ভুত দৃশ্য। মামার ঘরের দরজার শেকলে প্রকাণ্ড এক তালা ঝুলছে। সারি সারি মজবুত তালা, অথচ মধ্যে ঘুমন্ত মামা। প্রথম নজর পড়ল নন্তুর। দেখেই ছুটে গিয়ে স্নানের ঘরের দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে শুধালো, মা, মামাকে তালা বন্ধ করে রেখেছো কেন? তালা বন্ধ? শুনে তো মার চোখ কপালে উঠেছে। তালা বন্ধ করে রাখা আবার কি কথা? কত ভক্তিভাজন দাদা তাঁর, কত সাধ্য সাধনায়, কত আরাধনায় কতদিন পরে এসেছেন দিন তিনেক থাকবেন বলে, সেই দাদাকে তালা বন্ধ করে রাখবেন তিনি? দাদা ঘুম থেকে ওঠার আগে কোথায় এখন তাড়াতাড়ি স্নান সেরে নিচ্ছেন, চায়ের সঙ্গে গরম নিমকি আর পাঁপড় ভেজে খাওয়াবেন দাদাকে। তা নয় এই কথা। ছেলের কথায় ধমকে উঠে বলেন, ও আবার কি সৃষ্টি ছাড়া কথা? ঘুমন্ত মানুষটাকে তালা বন্ধ করে রেখেছি আমি? নন্তু জোর গলায় বলে, তুমি না রেখেছো তো বাবা রেখেছেন। তুমি আর বাবা ছাড়া কে ছেকলের নাগাল পায়? আহা, তোমরা তো কিছু পারো না। কড়ি বর্গায় উঠে নৃত্য করতে পারো তোমরা। তোমাদের অসাধ্য কিছু আছে নাকি? আচ্ছা, আমি যাচ্ছি। দেখছি কার এমন বিদঘুটে ইয়ার্কি করবার শখ হয়েছে। তোমরা ছাড়া কেউ নয়। আমরা কেউ কিচ্ছু জানি না, সজোরে প্রতিবাদ করে নন্তু। সন্তু, টাবু, নেবু সবাই তো ঘুমুচ্ছে এখন। বলে ছুটে যায় নন্তু ঘটনাস্থলে পরিদর্শন করতে। উষারানী এসে দেখেন সত্যিই তো দাদার ঘরের শেকলে প্রকাণ্ড এক তালা ঝুলছে। একদম নতুন তালা, এ বাড়ির জিনিসই নয়। তবে কার কাজে? শুধু মজা করতে ৫-৭ টাকা খরচ করে একটা তালা কিনে এনে দোরে লাগিয়ে দেবে এমন পাগল কে আছে এ বাড়িতে? উষারানীর চেঁচামেচি আর নন্তুর ডাকাডাকিতে একে একে সবাই এসে জড়ো হয় মামার দরজায়। সন্তু, টাবু, নেবু, কর্তা, বামুন ঠাকুর, ঝি মোক্ষদা প্রত্যেককে ধরে ধরে জেরা করেন উষারানী। কিন্তু কে দোষ স্বীকার করবে? ঘুম থেকে উঠে এসে এই দৃশ্য দেখে সকলেই তো আকাশ থেকে পড়ছে। চাবির কথা কে কি জানে, তবু সবাই খুঁজতে থাকে। খুঁজে খুঁজে ঘেমে যায় একেবারে, কোথাও পাওয়া যায় না। সবাই যখন হতাশ হয়ে ফিরে আসে, তখন উষারানী হঠাৎ ডাক ছেড়ে কেঁদে ওঠেন, নিশ্চয়ই দাদাকে আমার চোর ডাকাতে খুন করে তালা দিয়ে রেখে গেছে। ওই ঘরেই আয়রন সেফ, ওই ঘরেই দেরাজ আলমারি। যথাসর্বস্ব চুরি করেও আশ মেটেনি তাদের। দাদাকে শেষ করেছে। ওগো দাদা গো, কেন মরতে তোমায় আমি আসতে লিখেছিলাম গো? আমার বাড়িতে এসে প্রাণটা হারালে তুমি। কর্তা কেবল বলেন, আরে রোসো রোসো, দেখোই আগে দাদাকে ডেকে তুলে। অন্য চাবিতে খোলা যায় কিনা দেখো, এখুনি চেঁচামেচির চোটে থানা পুলিশ করে ছাড়বে। কিন্তু কে শোনে কার কথা? উষারানী দিব্য চক্ষে দেখতে পাচ্ছেন খাটের ওপর গলাকাটা দাদা, রক্তে বিছানা ভাসছে, লোহার সিন্দুক ভাঙা, ঘরের জিনিসপত্র সব তছনছ। দিব্য চক্ষেই দেখছেন, চর্মচক্ষে দেখবার উপায় নেই। দোতলার ঘর, আর জানলাগুলো রাস্তার দিকে। বাড়ির দিকে এই একটি দরজা। মামার ঘুমটা দেশ বিখ্যাত। বেঁচে যদিও বা থাকেন, এসব ছোটখাটো গোলমালে তাঁর ঘুম ভাঙবে এমন ভরসা নেই। কর্তা ঢালা হুকুম দেন, যে যত পারো কিল ঘুষি লাগাও দরজায়। অন্য চাবি দিয়ে খোলার চেষ্টাটা তখন ব্যর্থ হয়েছে। সন্তু, নন্তু, টাবু, নেবু, কর্তা, গিন্নি, ঝি, ঠাকুর কেউ বাকি থাকে না। সকলে একবার করে চোরের মার মেরে যায় দরজাটাকে। অবশ্য তার সঙ্গে ডাকাডাকিটাও ছোটখাটো নয়। মামা, মামু, মামা বাবু, দাদা গো দাদা গো, ওহে শ্যালক মশাই ইত্যাদি নানাবিধ সম্বোধনে বাড়ির বাতাস রমরম করতে থাকে। পাড়ার সমস্ত বাড়িতে জানলায় বারান্দায় ছাদের আলসে লোকে লোকারণ্য। কি ব্যাপার ঘটল এদের বাড়িতে? ওদিকে কর্তার মুখে পুলিশ ডাকার উল্লেখ শুনে এক ফাঁকে বামুন ঠাকুর রান্না ফেলে কেটে পড়েছে।
ডাল ভাত পোড়া গন্ধ পাড়া ছাড়িয়ে ভিন পাড়ায় পৌঁছচ্ছে। অবিশ্বাস করবার কিছু নেই, দুহাঁড়ি ডাল ভাত ইচ্ছে মতো পুড়তে দিলে যে কি অবস্থা হয় কেউ তো কোনোদিন পরীক্ষা করে দেখেনি। নন্দু চেঁচায়, মামা, তুমি জানলার একটা গড়াদে বেঁকিয়ে রাস্তায় লাফিয়ে পড়ো, আমরা চাদর পেতে ধরবো। কোনো ভয় নেই তোমার, চারজনে চাদরের চার কোণ ধরবো। বোধহয় দোতলার জানলা থেকে ওই রকম লাফিয়ে পড়ার দৃশ্য কোনো সিনেমায় দেখে থাকবে নন্তু। সন্তু একটু কম বীরপুরুষ, দাদার প্রস্তাব শুনে আর মামার দেহের ওজন মনে করে সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে তার। চাদরের একটা কোণ ধরতে তার ডাক পড়াও অসম্ভব নয়। সে কাতর বচনে আবেদন করে, লাফিয়ে পড়ো না মামা, কেউ তাল সামলাতে পারবে না, চাদর ছিঁড়ে যাবে। বরং ধুতিটা গড়াদেতে বেঁধে শুধু আন্ডারওয়্যার পরে ঝুলে পড়ো। এই অবস্থাটা সে একটা রহস্যমালার বইতে পড়েছে। কর্তা ছেলেদের ধমকে ওঠেন, একটা গরাদে বেঁকিয়ে ঝুলে পড়বে, লাফিয়ে পড়বে না আর কিছু, সব গরাদগুলো না কাটলে তোদের মামার সেই লাশ বেরোবে। এদিকে উষারানী পা ছড়িয়ে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদেন, ওরে কেন তোরা পাগলামো করছিস, লাফানো ঝাঁপানোর অবস্থা কি আর আছে দাদা? যা হয়েছে সে তো আমি মনে মনেই জানছি। তোরা গিয়ে ভালো দেখে গদি দেওয়া খাট কিনে নিয়ে আয় দাদার জন্য। দাদা আমার বড় আয়েশি ছিলেন, আরাম করে ঘুমুতে পেলে আর কিছু চাইতেন না। ঝি মোক্ষদা চোখে আঁচল দিয়ে সুর মেলায়, মামা বাবু গো, আপনি যখনই আসো তখনই যে যাবার সময় আমাদের গোছা গোছা ট্যাকা বকশিস দিয়ে যাও। এবারে না বলে কয়ে বিনি লুটিসে কোন রাজ্যে চলে গেলে গো? এমনি হৈ হৈ কাণ্ডর মাঝখানে 7 বছরের টাবু হঠাৎ চেঁচিয়ে ওঠে, বাবা বাবা, ওই রাস্তা দিয়ে একটা চাবিওয়ালা যাচ্ছে, সমস্ত চাবির কল ভাঙতে পারে ওরা। চাবিওয়ালা, কল ভাঙা, ওহ, সত্যিই তো, এ কথা তো এতক্ষণ মনে পড়েনি কারুর। কর্তা তাড়াতাড়ি জানলার ধারে গিয়ে ডাক দেন তাকে। লোকটা আসে, আসে বটে, কিন্তু কিছুতেই দরজায় হাত দিতে চায় না। ঘরের মধ্যে একজন খুন হওয়া লোক আছে শুনেই বিগড়ে বসেছে সে। এসে দাঁড়াতে দাঁড়াতেই নেবু খবরটা দিয়ে দিয়েছে কিনা, চাবিওয়ালা চাবিওয়ালা, চোর এসে মামার গলা কেটে ফেলে তালা বন্ধ করে পালিয়ে গেছে, তোমার কাছে ওর চাবি আছে? এমন কথা শোনার পর কবে কোন চাবিওয়ালা বন্ধ দরজায় হাত দিয়েছে, শুনেছেই বা কবে কে? অনেক অনুনয় বিনয় করে কর্তা অবশেষে আস্ত একখানি 10 টাকার নোট ঘুষ দিয়ে যদি বা রাজি করান তাকে, সে আর খুলে উঠতে পারে না কিছুতেই। হবে না বাবু, কপালের ঘাম মুছে বলে লোকটা, কামার ডাকতে হবে, শেকলটা কেটে বার করে নিক। এ তো তালা নয়, বোজোর, আসল বিলিতি মাল। যে কোনো মাল আসল বিলিতে হলেই ভালো হবে, এই তার বদ্ধমূল ধারণা। নোটখানা ফতুয়ার পকেটে পুরে চাবি ঝমঝম করতে করতে দিব্যি চলে যায় সে। কর্তা ছোটেন কামার খুঁজতে। অফিসের বেলা পার হয়ে গেছে, উপায় কি? যার বাড়িতে দোতলার ঘরে শ্যালা খুন হয়ে পড়ে আছে, তার কি আর ঠিক সময়ে অফিস যাওয়া সাজে? এতক্ষণে কর্তাও গিন্নির সঙ্গে একমত হয়েছেন। সত্যি আর কি বা হতে পারে খুন হওয়া ছাড়া? প্রথম তো তালা রহস্য, দ্বিতীয় হচ্ছে এত ডাকে ঘুম ভাঙবে না। কিন্তু খুন হলো হলো কিনা তারই বাড়িতে, কেন পরশু রাত্রিরে নিজের বাড়িতে খুন হতে পারলো না? হবে কেন, শ্যালা যে, সম্পর্কটাই বাঁকা। ছেলে মেয়েদের এবার শাসিয়ে রেখে যান কর্তা, কামারকে আবার কিছু না বলে বসে। আরো 10 টাকা খরচা করতে পারবেন না তিনি। একেই তো লোহার সিন্দুক রয়েছে ওই ঘরে, যথা সর্বস্ব কি আর না গেছে? কামার খুঁজে আনতে আধ ঘন্টা কাটে। উষারানী দালানে শুয়ে পড়েছেন, ছেলেরা খিদে কাহিল হয়ে বসে আছে। মোক্ষদা আবার নিচে নেমে বাসন মাজতে বসেছে। কর্তা এলেন ছেনি হাতে কামার নিয়ে। সে এলো, এসেই শেকলটাকে কট করে কেটে দিয়ে 4 আনা পয়সা নিয়ে চলে গেল। কি ভাগ্যি, কপাট ঠেলে খুলে দেখলো না। কিন্তু দরজা খুলে ঢুকবে কে? রক্তগঙ্গা বিছানা মনে করে
কেউ আর নড়ে না, এ ওর মুখ চায়। শেষ পর্যন্ত উষারানী হঠাৎ ধড়মড়িয়ে উঠে দাদা গো বলে ঘরের দরজা খুলে ঢুকে পড়েন। কিন্তু এ কি, কোথায় দাদা? বিছানা খালি, সাদা ধবধবে চোস্ত পরিষ্কার, ঘরের একটি আলপিনও এদিক ওদিক হয়নি। তাহলে নিরুদ্দেশ, তাছাড়া আর কি? রাতের অন্ধকারে ইচ্ছাকৃত নিরুদ্দেশ। কিন্তু কি দুঃখে! ব্যাচেলার মানুষ, মোটা মাইনের চাকুরি করেন, খান দান, ভুঁড়ি বাড়ান, এই তো কাজ। নিরুদ্দেশ হবেন কেন? হবেনই তো, উষারানী কেঁদে কেঁদে বলেন। দাদার যে কোষ্ঠীতে সপ্তমে শনি, একেবারে অকাট্য সন্ন্যাসযোগ। তাহলে ভাগ্নেদের নামে উইল ফুইল গুলো করে গেলেই পারতেন। কর্তা খেদ করেন। নন্দু চেঁচিয়ে ওঠে, ওমা মা, মামার চিঠি! চিঠি? কই দেখি, কোথায়? আনন্দে আবার ডুকরে ওঠেন উষারানী। এই দেখো, টেবিলে পড়েছিল, লেখা হয়েছে, অত্যন্ত যন্ত্রণা পাইয়াছি, ঊর্ধ্বলোকের উদ্দেশ্যে যাত্রা করিলাম, বৃথা অন্বেষণ করিও না। চিঠি লিখতে মামা চিরদিনই একটা উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করে। হা ভগবান, তাহলে আত্মহত্যা? হবেই তো। দাদা চাপা মানুষ, কখনো কারুর কাছে তো মনের কথা প্রকাশ করেন না। উষারানী নিঃশ্বাস ফেলেন। ভিতরে ভিতরে হয়তো কত যন্ত্রণা ছিল। তোমার কি মনে হয়, গঙ্গায় ঝাঁপ? গিন্নি বলেন কর্তাকে। হুম, ওটা মেয়েলি, ট্রামের তলায় বোধ হয়। কর্তা বলেন গিন্নিকে, লোহার সিন্দুক খুলে চুপি চুপি সব নিয়ে পালায়নি তো মামা? সন্তু বলে নন্তুকে। হঠাৎ একসময় 3 বছরের নেবু ডেকে ওঠে, মামা মামা, এই যে মামা। টাবু চেঁচিয়ে ওঠে, ভূত! ছাতের সিঁড়ি থেকে নেমে আসছেন মামা, কোঁচার আগা দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে। রোদে পোড়া বেগুন বর্ণ মুখ, সেই মুখে একটা পরিতৃপ্ত হাসি। হাসতে হাসতে মামা বলেন, গ্র্যান্ড ঘুমটা হলো। রোদটা চড়ে না উঠলে আরো কিছুক্ষণ চালানো যেত। তোরা সবাই মিলে এখানে জটলা করছিস কেন রে? দাদা, তুমি ছাতে গিয়েছিলে? উষারানীর এর বেশি আর কিছু বলার ক্ষমতা থাকে না। ছিলামই তো। কেন, খুঁজছিলি নাকি? কি মুশকিল, লিখে রেখে গেছি, খোঁজাখুঁজি করিস নে। কি করব, অনেক যন্ত্রণা পেয়ে শেষকালে এই ফন্দি করলাম। কর্তা আর বড় শ্যালক বলে মান রাখতে পারলেন না, কম ভোগাটা ভুগলেন তিনি। অফিস পর্যন্ত লেট, লেট ছেড়ে হয়তোবা যাওয়াই বন্ধ। ঠাকুর পালিয়েছে, রান্না বান্না খতম হয়ে আছে। রেগে প্রায় খিঁচিয়ে ওঠেন, তা হঠাৎ করে আপনার মাঝরাত্রিরে ঊর্ধ্বলোকে যাত্রা করবার শখ হলো কেন? বড় শ্যালাও আদরের ছোট ভগ্নিপতির খাতির রাখেন না, পুরোদস্তুর খিঁচিয়ে জবাব দেন, তা হবে কেন? তুমি কুটুম্ব ভাগাবার ফিকিরে ঘরে 3,13,000 ছাড় পোকা পুষে রেখে দেবে, আর লোকে তাই হাস্যবাদনে সহ্য করবে? কেমন? কেন, তোমার তাতে লোকসানটা কি হয়েছে যে এত মেজাজ গরম? পাছে তোমরা আমায় খুঁজে বেড়াও ভেবে সেই রাত্রিরে কাগজ খুঁজে চিঠি লিখে নিশ্চিন্তি করে রেখে গেছি। ঘরে চোর ছেঁচো ঢোকবার ভয়ে নিজের ট্রাঙ্ক থেকে তালা খুলে দরজায় লাগিয়ে দিয়ে গেছি। আর কি চাও হে? পইতে আটকানো চকচকে পেতলের চাবিটা কর্তার নাকের সামনে তুলে ধরে নিজের হুঁশিয়ারির প্রমাণ দেখিয়ে ছাড়েন মামা। নিশ্চিন্তি মার্কা চিঠিখানা যে ঘরে পুরে তালাবন্ধ করে রেখে গেছেন, হুঁশিয়ারির এমন জ্বলন্ত নমুনা সম্বন্ধে শ্যালাকে হুঁশ করিয়ে দেবার জন্য কর্তা আর একবার হুমকি দিয়ে উঠতে গিয়ে নিবৃত্ত হন। ছেলেমেয়েরা, গিন্নি, মায়ের মোক্ষদাঝি সকলেই হারানিধি পেয়ে আনন্দে বিগলিত। এই অবস্থায় একা তিনি আর কত লড়বেন?